আরে কি হলো পাতলু, কি এমন পড়ে নিরে? শোনো মোটু, এক কোটিপতি ঠাকুরদা নিজের গ্র্যান্ডসনকে খুঁজতে ফুরফুরিনগর আসছে। আর উনি ওনার গ্র্যান্ডসনকে চেনেনও না। ছোটবেলায় ওনার হাত থেকে হারিয়ে গেছিল। কিন্তু উনি একটা কথা জানেন যে ওনার গ্র্যান্ডসন একজন সায়েন্টিস্ট আর ফুরফুরিনগরেই থাকে। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া চলে এসেছে। ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, মনে হচ্ছে মোটু ডক্টর ঝটকা বাড়িতে নেই। ডক্টর ঝটকা কোথায়? ডক্টর ঝটকা কমলপুর গেছেন, বিকেল অবধি আসবেন। ঘসিটারাম, থ্যাংক ইউ, ধন্যবাদ। আরে ঘসিটারাম বাধা কেন ছিল? আরে ঘসিটারাম আবার কোথা চলে গেল? মোটু চটপট এসো। পাতলু, আমি আসছি। আরে ঘসিটারাম, তুমি কোথায় গিয়েছিলে কোথায়? আরে জন ডক্টর ঝটকার দুটো ইনভেনশন চুরি করে নিয়ে চলে গেছে। আরে আমাকে বেঁধে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু জনের ইনভেনশন করার কি দরকার? মনে হয় জন সায়েন্টিস্ট সেজে কোটিপতি ঠাকুরদাকে বোকা বানাতে চাইছে। আমি শিওর উনি ডক্টর ঝটকারই ঠাকুরদা হবেন। কিন্তু ঝটকা আসা পর্যন্ত আমাদের জনকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে আটকাবো? খালি পেটে আমার মাথাতে একদম কাজ করে না, তুমি তো জানো পাতলু। আইডিয়া, যদি জন নকল গ্র্যান্ডসন সাজতে পারে তাহলে মোটু তুমিও তো সাজতে পারো। যখন কোটিপতি ঠাকুরদা আসবে তখন তোমরা অনেকে বিশ্বাস করিয়ে দিও যে আমি হলাম ওনার গ্র্যান্ডসন। আর তারপর ওনার কোটি কোটি ধন সম্পত্তি আমার হয়ে যাবে। ঠাকুরদা, এইবার আমি আপনার জন্য এমন এক ইনভেনশন করব যে দুনিয়া দেখতেই থেকে যাবে। ও খালি ফ্রেমের সাথে কেন কথা বলছে? কারণ জন স্যার ও ঠাকুরদাকে ছোটবেলায় দেখেছিল। ওর মাথায় ঠাকুরদার ইমেজ আছে, তাই খালি ফ্রেমে ঠাকুরদার ইমেজকে ইমাজিন করে কথা বলতে থাকে। ডক্টর জন স্যার, দেখুন কে এসেছে। ঠাকুরদা গো! আমি আজ পর্যন্ত আপনার চেহারা ভুলতে পারি ঠাকুরদা। ঠাকুরদা, এ একজন ফ্রড। আপনার গ্র্যান্ডসন ও নয়। একটা ফ্রড, এর নাম মোটু। আমি সায়েন্টিস্ট। দেখুন আমার চুল, আসল দাড়ি গোপ সব আসল। দেখো সব আসল। আরে এটা আমার ড্রেস। যেমন উকিল কোর্টে গেলে কালো কোট পরে যায়, ডাক্তার হসপিটালে গেলে থেলিস্কোপ সঙ্গে নিয়ে যায়, সেরকমই আমি এটা পরে যাই। ঠাকুরদা, আমি আপনার গ্র্যান্ডসন। ঠাকুরদা, আমি আপনার গ্র্যান্ডসন। ঠাকুরদা, আমার প্রিয় ঠাকুরদা দাগো। খবরদার আমার ঠাকুর দাদাকে একদম ছবে না। ঠাকুরদা, আপনার আসল গ্র্যান্ডসন আমি একজন সায়েন্টিস্ট আর অনেক ইনভেনশনও করেছি। আরে তুমি কি ইনভেনশন করেছো সেটা তো বলো। আমি ঠাকুরদার জন্য এসি হ্যামক বানিয়েছি। এটা ডক্টর ঝটকার কাছ থেকে চুরি করে এনেছে। এর মধ্যে শুয়ে ঠাকুরদা এসিতে ঘুমোতে পারবে।
দেখলে ঠাকুরদা, একে কেউ সায়েন্টিস্ট বলতে পারে? আপনি দেখুন মোটুকে, ও আপনার জন্য কি বানিয়েছে। ঠাকুরদা, আপনি আমার ইনভেনশন তো দেখুন। আমার স্যুপ, জুস আর চা খাওয়ার মেশিন শুধু আর শুধুমাত্র আপনার জন্য। ঠাকুরদা, এটা হলো আপনার পার্সোনাল লকার। এই না খায় আর না আপনার থেকে টাকা নেবে, কিন্তু আপনার সব কাজ করে দেবে। যাও, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। আরে কি করছো? যাও, শিগগিরই তোয়ালে নিয়ে এসে আমার মুখটা পরিষ্কার করে দাও। ছাড়ো ছাড়ো, ঠাকুরদা দেখো কি ভালোবাসা আমাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি নিজে পরিষ্কার হয়ে গেছে। যাও যাও, কাপড় ধুয়ে দাও। আরে বাবা রে, আমি কাপড় না গো। এবার আমি ঠাকুরদাকে আমার অটোমেটিক কারে করে ঘোরাবো, না গিয়ার না স্টিয়ারিং এর কোনো ব্যাপার। যেখানে যেতে হবে শুধু নাম বলতে থাকো, কার নিয়ে যাবে। কার আমাদের ফুরফুরি নগর ঘুরিয়ে নিয়ে এসো, বাই রোড অ্যান্ড বাই এয়ার, দুভাবেই। যদি আমি সায়েন্টিস্ট না হতে পারি, তাহলে তুমি হতে পারবে না। আরে এইসব কি হচ্ছে? আরে গাড়ি আবার কি হয়ে গেল? আরে ওই মোটু পাতলু, কোথায় যাচ্ছ? একটা ঘুষি তো খেতেই হবে তোমাদের। ওই সারি বক্সে টাকা। দাঁড়িয়ে যাও, মোটু পাতলুকে ধরতে হবে। আরে কোন চাপ করে ফেলে দিলে গো? ওই বাবা, মোটু, এটা কি হচ্ছে? একে শিগগির কন্ট্রোল করো, শিগগিরই। চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু কি করে কন্ট্রোল যে হচ্ছে না যে। মোটু, মোটু, কিছু একটা করো। এবার তো যা করার উপরওয়ালাই করতে পারে। হ্যালো ঝটকা, শিগগিরি এসো। ওই দেখো, উপরওয়ালা চলে এসেছে। মোটু আমার ভাই, আমার বন্ধু, চিন্তা করো না, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। মতলব ফোন করে আমাকে সব বলে দিয়েছি ভাই। আরে আরে আরে, আমার সঙ্গে বাবুরে দিবি গো। মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, বাঁচাও। আরে চটপট কিছু করো, বাঁচাও গো। আরে থ্যাংক ইউ ভাই রে, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। ঠাকুরদা, না তো জন সায়েন্টিস্ট
আর না আমি, আসল সায়েন্টিস্ট হলো এই ডক্টর ঝটকা। এই সব ইনভেনশন ওনার। জল সব চুরি করে এনেছিল, আর জলকে আটকানোর জন্য আমিও কিছু চুরি করে নিয়েছিলাম। কি বললে? ওর নাম ডক্টর ঝটকা? আমার নামও ঝটকা। আমার নামেই আমার গ্র্যান্ডসনের নামও ঝটকা রাখা হয়েছিল। এই আমার গ্র্যান্ডসন। এই থ্যাংক ইউ মোটু পাতলু। ঠাকুর দা, আমার ঠাকুর দা, বিশ্বাসই হচ্ছে না বাইরে। আরে থ্যাংক ইউ মোটু পাতলু, আমার পায়ে আমার বন্ধু রে। ওই আরে সবাই সাইডে হয়ে যাও, আমি মোটু পাতলুকে পেটাতে এসেছি। এদের জন্য আমি আমার গ্র্যান্ডসনকে খুঁজে পেয়ে গেছি। এখনো তুমি কি ওদের মারতে চাইবে? না না, একদম নয়। মোটু পাতলু খুব ভালো কাজ করেছে তোমরা। 3 cheers ফর মোটু পাতলু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।